আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার পেজে নতুন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখতে চাচ্ছেন, অবশ্যই ভিডিও ক্যাপশনের নিচে লিংক দেওয়া আছে, ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন, ফুল ভিডিওটি। আর আমি আজকে যে জায়গায় আসছি এটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা থানা, ডালপার গ্রামের নাম ডালপার। এখানে এক প্রবাসী ভাই কোটি টাকার টার্গেট নিয়েছে। আমার মনে হলো যেটা কোটি টাকার টার্গেট, ওনার যেই থাকার যেই বাড়ি উনি করতেছেন। একজাস্ট শুধু আপনারা বাউন্ডারিটা দেখেন, লক্ষ্য করেন যে বাউন্ডারি যেই ক্যাটাগরি ফুটিয়ে তুলতেছে ভাই, বাউন্ডারি যে নকশাগুলা করতেছে, এখানে কিন্তু জিপসনের কোনো কাজ করা হয়নি, সম্পূর্ণ সিমেন্ট দ্বারাই হাতের নকশি কাজ করতেছে। তো এই যে গেটটা প্রায় 3 তলার সমান উচ্চতা হবে, যে গেটটা করছে রাস্তা থেকে প্রায় আনুমানিক 3 তলা হবে। আর বিশেষ করে এই যে বাউন্ডারির যে নকশা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাউন্ডারির পিলার গুলা, বাউন্ডারির যে সাইড দেওয়াল নকশাগুলা করছে, এগুলা দেখেন। আমি আপনাদের ক্লিয়ার আসছে কিনা আমি জানতেছি না, আমি একটু রোদ্রের মধ্যে দেখাচ্ছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ভিতরের অবস্থা কি বলবো ভাই, আমার আনুমানিক টার্গেট 100 কোটি টাকা উনি মনে হয় টার্গেট নিচ্ছে, যে উনি এই বাড়িটাতে 100 কোটি টাকা খরচ করবে। এটা মেন রোডের সাথে বাউন্ডারির অবস্থা। আর আমি যদি ভিতরে যাই, আপনারা দেখতে পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমি ভিতরে অংশগ্রহণ করব। এটা একদম রাস্তার লেভেল, এখানে আমার টাইসের কাজ করবে, এখন বাকি রাখছে। তো আমি ভিতরের দিকটা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখেন। যারা ভাবতেছেন এরকম একটা বাড়ি করবেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, ভাই বাড়ি করবেন, আমার এই যে ভাইয়ের যে কাজটা, বাড়ি করার আগে উনি বাউন্ডারি কাজ কমপ্লিট করছে, বাড়ি কাজ পরে করবে, আগে বাউন্ডারি কাজ কমপ্লিট করছে। তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আর এগুলো হচ্ছে আপনার যে বাড়িতে যে কেয়ার বা দারোয়ান থাকবে তাদের রুম। আমি ভিতরে যাচ্ছি, আর মেন বাড়িতে দেখতে পাচ্ছেন বাড়ির যে সেট আপ, যে বাড়ির যে ক্যাটাগরি, আমি প্রবেশ করতেছি। আস্তে আস্তে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই যে বাউন্ডারি বাড়ির ভিতরে, এই যে দেখেন, যিনি বাড়ির কেয়ারটেকার তার ভাগ্যটা কত ভালো, কোটি টাকা দিয়ে একজন বাড়ি বানাচ্ছে, আর উনি মনে করেন যে যেই বাউন্ডারির পাশে যে 4টা রুম করছে, দুই পাশে দারোয়ান থাকবে, যে 4টা রুম দেখেন আপনারা, যে ওই রুমে কোনো কিছু কমতি দেয় নাই, যেখানে বাড়ির দারোয়ান বা কেয়ারটেকার অবস্থান করবে, এখানে কাজ কিন্তু একটু কম করলে পারতো, কিন্তু এটা করে নাই কাজ। মানে বাউন্ডারি থেকে ওই বাড়ির কেয়ারটেকার থাকবে, এই জায়গায় কাজ আরো মানে মনোযোগ দিয়ে আরো বেশি গর্জিয়াস কাজ করাইছে। তো আমি যাব, আরো ভিতরে যাব, পুরোটা বাড়ি আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আমার মনে হয় কুমিল্লার ভিতরে এটা সেরা বাড়ি হবে। তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা যে গ্রামাঞ্চলে যে এরকম কাজ হয়। কাজ কিন্তু শুধু সিমেন্টের কাজ শেষ হয়েছে, আর বাকি যে কাজ লাইটিং, রং, জিপসন, গ্লাস, এগুলা তো বলে শেষ করতে পারবো না। আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এই যে পিলার, মেন গেটের যে পিলার ভাই কাজগুলা করছে দেখেন, এগুলা কিন্তু রেডিমেড না, যে রেডিমেড বাজার থেকে কিনে আইনা করছে, এগুলা পিলার গুলা জায়গায় কাজ করা হয়েছে ঢালাই দিয়ে। এখানে একটা নকশা বসানো হয় নাই, আলগা নকশার কোনো কাজই ভাই করে নাই, টাকা খরচ করতেছে সৌন্দর্য করার জন্য। আর লাইটিং এর কথা ভাই কি বলবো, কয়েক হাজার লাইটিং এর সিস্টেম রাখছে এখানে, কয়েক হাজার লাইটিং একসাথে জ্বালাইতে পারবো এরকম সিস্টেম করে কিন্তু ভাই বাড়িটা রাখছে। কাজ চলতেছে, এদিকে জিপসনের কাজ চলতেছে, এই যে জিপসনের কাজ চলতেছে। তো এই যে সিঁড়ি, আমি সিঁড়িটা কিন্তু আপনারা খেয়াল করতেছেন, আমি যাবো, এই যে উপরে গ্লাস সিস্টেম করছে, উপরেও যাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। আর লাইটিং এর অবস্থা দেখতেছেন, উপরে গ্লাস ফিটিং করা হয়েছে, নেচতলা থেকে একের উপরতলা 3 তলা পর্যন্ত গ্লাস
গ্লাসের সিস্টেম রাখছে। সিঁড়ির দিকে দেখেন, লক্ষ্য করেন আপনারা, সিঁড়ির প্রত্যেকটা এক একটা ধাপের পরে এক একটা লাইটিং সিস্টেম, একটা ধাপের পরে একটা লাইটের সিস্টেম করছে সিঁড়ির মধ্যে। এই যে দেখেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম সিঁড়িতে প্রবেশ করলাম। দেখেন আমার কিন্তু ভয় লাগতেছে, কেন কাজ কমপ্লিট হয় না, সিঁড়ির যে রাউন্ড গেটার গুলো এখনো করা হয় নাই, শুধু খোলামেলা আছে। তো সিঁড়ির কিন্তু দুই দিক দিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ফুট জায়গা ক্লিয়ার, একটু পাওয়ার স্লিপ কাটে নিচে ভাই। এদিকে কিন্তু প্রায় 5 ফুটের মতো ক্লিয়ার আছে সিঁড়ির, রাউন্ড সিঁড়িটা। তো আমরা যারা বাইরে ছিলাম বা আছি, অবশ্যই বাইরে এসব সিঁড়ি সচরাচর দেখা যায়, কিন্তু গ্রামাঞ্চলে এসব সিঁড়ি এত সচরাচর পড়ে না। যে আমি একতলা কমপ্লিট করলাম, এই রুমটি আমি দেখেন আপনারা, প্রথম তলা প্রবেশ করছি। রুমগুলো অনেক বড় করছে, প্রত্যেকটা রুমে জিপসনের কাজ করতেছে। আর উচ্চতার কথা কি বলবো, মিনিমাম 15 ফুট হবে উচ্চতা এক একটা ফ্ল্যাটের হাইট। এই যে আমি দ্বিতীয় তলা ওঠার চেষ্টা করতেছি, এখানে সেম, এখানে কোনো কমতি রাখে নাই। এই যে দেখেন সিঁড়ির রাউন্ডটা দেখলে জাস্ট মাথা ঘুরে যাবে, যে সিঁড়ির যে রাউন্ডটা করছে। তো যারা বাইরে আছেন তাদের সচরাচর দেখবেন এসব সিঁড়ি, আর গ্রামাঞ্চলের মানুষের সামনে এসব সিঁড়ি পড়বেন, এগুলো দিয়ে হাঁটতে একটু ভয় লাগবে, কারণ দুই পাশে গ্লাস থাকবে, আপনি উঠে যেতে হবে। আমি উঠতেছি, দেখেন আপনারা, আমি দ্বিতীয় তলায় প্রবেশ করতেছি। এই যে আমি কিন্তু গ্লাসের মাঝে এসে পড়ছি। গ্লাসটা ভাই কতটুকু মোটা আমি আপনাদেরকে দেখাবো, যে গ্লাসটা কতটুকু মোটা গ্লাস এখানে ফিটিং করছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখেন গ্লাসটা কত মিলি হবে ভাই, আপনারা বলেন এটা কি গ্লাস দিছে না আর কিছু? দেখেন, আর শুধু জাস্ট আপনারা টাকা আর চিন্তা করে না ভাই, আমি চেষ্টা করতেছি পাড়া দেওয়ার, দেখি আমি পা দিচ্ছি না গ্লাসটা শক্ত কিনা, এখানে উপস্থিত কেউ নাই, তারপর আমি দিচ্ছি সাহস করে একা একা গ্লাসটা। আমি চেক করতেছি পা দিয়ে। এই যে উপরে যে তৃতীয় তলার যে রুমটা, তৃতীয় তলাতে না গেলাম, দ্বিতীয় তলার পর্যন্ত আমি আসছি। তৃতীয় তলাটা আমি আউট থেকে দেখাবো আপনাদেরকে, আমি ক্যামেরা ঘুরিয়ে পিছন থেকে তৃতীয় তলার মুভটা আপনাদেরকে দেখবো। আমি এখন জাস্ট দ্বিতীয় তলা থেকে রাস্তাটা দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে, যে পাশে একটা মসজিদ আছে, ছোট্ট একটা পাশে টাওয়ার আছে। এই যে দেখেন, এটা দ্বিতীয় তলা থেকে রাস্তার যে, যে আমার সাথে যে বাইটা আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, আমরা এই রাস্তার ওপাশে পার্কিং করে আসছি। এই যে দেখেন, এই যে এটা আমি তৃতীয় তলা মুভটা দেখাচ্ছি আপনাদেরকে। তৃতীয় তলাতে আপনার গ্লাসের কাজ হবে সম্পূর্ণ, এখানে কোনো ইটের গাঁথনি হবে না, এই গ্লাসের দিয়ে রুম বানানো হয়েছে তৃতীয় তলায়। দেখেন, দুই পাশে দুইটা, মাঝখানে একটা দিচ্ছে, যে গ্লাস শুধু পিলার গুলা করছে, আর বাকি শুধু গ্লাস আর জিপসনের কাজ করবে। তো আমি আবারও সাইটে যাচ্ছি একটু দেখানোর জন্য আপনাদেরকে জুম করে। এই যে এগুলো যে টিন দিয়ে, যে পাশের এলাকার মানুষ, আবার আশেপাশের মানুষ, বাড়িঘরের মানুষ, ওইগুলো অনেক সুন্দর ঘরগুলা। তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে যাবেন ভাই। একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয়, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর যারা ইউটিউব দেখতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।